রেডি পাঁচমোড়া ত্রিধারা মিলন মন্দির। তো এই সেই মন্দির যেটা আসার জন্য জয়ন্ত আমাকে বলে বিভিন্ন সময় কীর্তন হয়, তো কীর্তনের জন্য এটা তৈরি করা হয়েছে প্রসাদ, সেটার জন্য এখানে লাইন নেওয়া হয়েছে। এত লাইন, ভেতরে ওইখানে খাবারের জায়গা করা, দেখুন কারুকার্য সেই লেভেলের। আসতে পারিনি আজকে, সেটা সেই দিনটা এসেছে। বড় শিবের স্ট্যাচু করা আছে, এখানে এসে সবাই ছবি তুলছে। হাই ফ্রেন্ডস, জয়দীপ এক্সপ্লোর থেকে জয়দীপ চক্রবর্তী বলছি। আজকে একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমার গন্তব্য বলবো না, আমি পৌঁছে গেছি অলরেডি পাঁচমোড়া ত্রিধারা মিলন মন্দির। তো এটা লাস্ট এসেছিলাম 2024 সালে, আজকে 2025 সালের, এটা আপনার সেপ্টেম্বর পড়েনি এখনও, এটা আগস্টের 31 যাকে বলে, 31 তারিখ। তো আজকে আবার সেই আসলাম, কারণ অনেক দিনের ইচ্ছে ছিল যে আরেকবার যাওয়া হয়নি। তো একটা বন্ধু বলছিল জয়ন্ত যে চল ভাই আরেকবার যাওয়া যাক, তো ও কখনো আসেনি, তো তাই আমি আসলাম। তো এখন আমি আছি সেই ত্রিধারা মিলন মন্দির পাঁচমোড়া। এই যে সামনে দেখতে পাচ্ছেন, এখানে গাড়ি রাখার সব কিছু জায়গা আছে, বাইক স্ট্যান্ড দিতে পারেন। বাঁ দিকে আছে প্রসাদের জায়গা, আপনারা এখান থেকে প্রসাদ কিনে নিয়ে যে পুজো দিতে পারেন। তাছাড়া টোকেনও এখান থেকে পেয়ে যাবেন, দুপুরের যে প্রসাদের সেই টোকেনও আপনারা পেয়ে যাবেন। আমরা এখন মন্দিরের দিকে প্রবেশ করব। মন্দিরের ভিতরে ধীরে ধীরে প্রবেশ করছে। এখানে আপনারা রেস্ট নিতে পারেন। এখানে দেখুন কত কত লোক পুজো দিতে আসছে। মন্দিরের মধ্যে প্রবেশ করছে। এটা এই যে দেখতে পাচ্ছেন, এখানে বিভিন্ন ধরনের ঠাকুরের কীর্তন হয় বিভিন্ন সময়। সেই মন্দির যেটা আসার জন্য জয়ন্ত আমাকে বলে খেপিয়ে দিয়েছে যে এখানে আমি যাবই। আজকে সেই জয়ন্তকে নিয়ে আসছি, কিন্তু জয়ন্ত আর ক্যামেরার সামনে আসছে না। এটাই যে হচ্ছে ব্যাপার, জয়ন্তকে ক্যামেরার সামনে আমি নিয়ে আসবো। তো এখানে দেখে নিন, এখানে হচ্ছে বিভিন্ন সময় কীর্তন হয়, তো কীর্তনের জন্য এটা তৈরি করা হয়েছে। আর এই যে এখানে যে লাইনটা দেখতে পাচ্ছেন, এটা টোকেন কেটে খাবারের ঠাকুরের যে প্রসাদ, সেটার জন্য এখানে লাইন নেওয়া হয়েছে। এত লাইন, ভেতরে ওইখানে খাবারের জায়গা করা আছে। আর বাড়ির জন্য চাইলে ওখানে প্যাকিংয়ের ব্যবস্থাও এখানে আছে। তাছাড়া এখানে যে রুমটা দেখতে পাচ্ছেন, এখানে আপনারা রাত্রেবেলায় থাকতে পারেন, বিভিন্ন রেটের বিভিন্ন রকম মূল্য, ঠিক আছে। এই মন্দিরটির নাম হলো ত্রিধারা মিলন মন্দির। তো এটাই ত্রিধারা মিলন মন্দির নাম হওয়ার কারণ হলো, এখানে যেমন মহাদেবের পুজো হয়, তেমনি কালীরও পুজো হয়, তেমনি শ্রীকৃষ্ণ ঠাকুরেরই পুজো হয়। এই তিনটি ধারার যে ঠাকুর, তাদের যে মিলন, তার জন্য এই মন্দিরটির নাম হয়েছে ত্রিধারা মিলন মন্দির। আর এই মন্দিরটি প্রতিষ্ঠা করে এই পাঁচমোড়ার বাসিন্দা ভজন দত্ত। এই ত্রিধারা মিলন মন্দিরটি বাঁকুড়া জেলায় অবস্থিত। আপনাদেরকে এই ত্রিধারা মিলন মন্দির আসতে হলে প্রথমে বিষ্ণুপুর আসতে হবে। বিষ্ণুপুর থেকে আপনারা বাস পেয়ে যাবেন পাঁচমোড়া আসার। আর তাছাড়াও আপনারা টোটো বা বিভিন্ন ধরনের গাড়ি রেন্টে পেয়ে যাবেন। এরপর আমরা দুজনে ঢুকবো মন্দিরের একদম ভেতরে, মেন মন্দির যেটা, সেই মন্দিরে দেখুন কারুকার্য সেই লেভেলের। এখানে যেভাবে মন্দিরটা তৈরি হয়েছে, সেই কারুকার্য দেখে সবাই চমকে যাবে। এটা আরেকটা নাম আছে, বৃন্দাবন, পাঁচমোড়ার বৃন্দাবন। এখানে প্রচুর মানুষের ভিড় হয়। এটা একটা নর্মাল ডে, তাতে ভিড় দেখুন। যখন একটা কোনো পুজোর দিন বা কোনো কিছু হবে, সেই সময় তো হাজার হাজার লাখ লাখ ভক্তের ভিড় হয়ে যায়। আমরা গেছিলাম দুপুরের টাইমে, তাই ঠাকুরের যে গেট বন্ধ ছিল, আমরা তাই ঠাকুরের দর্শন করতে পারিনি। কিন্তু আগের বারে যখন এসেছিলাম তখন কিন্তু দর্শন করেছিলাম। আরেকটা কথা বলি, এখানে আপনারা যখন আসবেন তখন রাত্রেবেলাটাও থাকার চেষ্টা করবেন, তখন কিন্তু লাইটিংয়ের কাজ ভালো হয়। অনেক দূর পথ পাড়ি দিয়ে আমরা এসেছিলাম, প্রচুর গরম ছিল, তাই আমরা এখন রেস্ট নেব। আর এখানে খুবই ঠান্ডা, তাই আমাদেরকে রেস্ট নিতে ইচ্ছে করছে, কারণ প্রচুর ক্লান্ত হয়ে পড়েছি। বাঁকুড়া জেলা বা পাঁচমোড়া টেরাকোটা শিল্পের জন্য প্রচুর বিখ্যাত, তাই এখানে বিভিন্ন জায়গা থেকে, এমনকি বিদেশ থেকেও এখানে লোকে আসে এই টেরাকোটা শিল্পের কাজ দেখতে। তাই মন্দিরের পেছন দিকটা কাঁচ দিয়ে ঘেরা, তার জন্য আপনারা মন্দির থেকে বাইরের দিকে সমস্ত কিছু দেখতে পাবেন। আর এখানে যে দেয়ালে দেয়ালে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের নকশা করা আছে, এটা হচ্ছে নিমাই সন্ন্যাসের যে ঘটনা, সব কিছু এখানে শিল্পকলার মাধ্যমে প্রস্ফুটিত করা হয়েছে।
আমি আর জয়ন্ত অনেক কষ্টের পরে এসেছি। কষ্টটা বলতে গেলে এতটাই গরম যে বলে বোঝাতে পারবো না। জয়ন্ত তো অনেক দিন ধরে বলছিল, তো ওর বলার পরে আজকে হঠাৎ করে ও ছুটি পেয়েছে, আমিও ছুটি পেয়েছি, একসাথে দুজনে মিলে ওই জন্য আসছি। তো এটা এখন আমি পাঁচমোড়া তিদারা মিলন মন্দিরের ভেতরে আছি। তো আমরা দুজনে ভেতরে বসে দাঁড়িয়ে ফটো তুললাম, চারদিকটা আপনাদের জন্য ব্লগ বানানো। ব্লগটা আসবে পরে, কিন্তু ফটোগুলো তার আগে হয়তো চলে আসবে। তো জয়ন্ত, বল তোর কেমন লাগলো? খুব ভালো পরিবেশ, ভালো? কতটা ভালো? খুবই ভালো। যেমন এখানে অনেকদিন পর আসার জন্য চেষ্টা করেছিলাম, আসতে পারিনি। আজকে সেই দিনটা এসেছে। হ্যাঁ, জার্নি করেও ভালো লাগলো। জার্নি করার পর যে মন্দিরটা আমরা ঘুরে দেখলাম, খুব সুন্দর পরিবেশ। কতদিন ধরে আসবে বলছিল? প্রায় 2020 সাল থেকে চেষ্টা করেছি, আজ সে 25 সালে তা পূর্ণতা পেয়েছে। বাহ, এটা শুনেও ভালো লাগলো যে আমাদের দুজনের সেই আশাটা লাস্ট পর্যন্ত হলো। তো এখন আমরা এখানে কিছুক্ষণ রেস্ট করব, তারপরে আমরা আমার বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। এখানে একটা বড় শিবের স্ট্যাচু করা আছে, এখানে এসে সবাই ছবি তুলছে। আর তারপরে ওইদিকে আছে গোশালা। চলুন আপনার সাথে যেতে থাকুন। এই শিবের স্ট্যাচুটা সাইড হয়ে আপনাদেরকে গোশালার দিকে যেতে হবে। পেছনে আছে আপনার গোশালা, ওই যে দেখতে পাচ্ছেন গরুরা। এখানে এই গোশালা গরুদের দুধ থেকেই ঠাকুরের যে প্রসাদ মিষ্টি বানানো হয়, সেটা এই গরুর দুধ থেকেই। এদিকে দেখুন সবাই খেয়ে, ওই প্রসাদ খেয়ে আসছে, হাত ধুয়ে এই সাইড দিয়ে বেরোচ্ছে। এটা পেছন দিক। আগে এখানে ইটভাটা ছিল, সেই ইটভাটা এখন প্রায় বন্ধের মুখে। সেখানে এই তিধারা মিলন মন্দির গড়ে তুলেছে। আমাদের এখানে টাইম কাটানো শেষ হয়ে গেছে। টাইম কাটানো বলবো না, যেটা একটা মন্দির দেখতে এসেছি, সেই মন্দির দেখা পুরোই কমপ্লিট হয়ে গেছে। আপনাদের জন্য ব্লগ বানানো পুরো রেডি হয়ে গেছে। আর ব্লগটা রেডি হয়নি, কিন্তু ব্লগের যে ভিডিও শ্যুটগুলো সেই পার্টে সব রেডি হয়ে গেছে। এখন আমরা বাড়ি ফিরে যাব, কারণ অনেক ক্ষণ হয়ে গেল, প্রায় 3টে বাজতে চললো। তো বাড়িতে যে খাবো ভেবেছি, কারণ এখানে খাবো না এখন, কারণ আমরা ঠিক টাইমে এসে পৌঁছতে পারিনি। তাই যে টোকেন কার্ডটা হয় 50 টাকা করে লাগে, সেটা আমরা কাটতে পারিনি, তার আগে বন্ধ হয়ে গেছিলো। তো দেখা কমপ্লিট। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আমার এই ছোট্ট ব্লগটি ভালো লাগে, তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা, বাই বাই।